হাল বোয়ার পরে চারা ফেললাম, ফেলার পরে এখন বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসলাম, এসে ধান ধোয়াবো, ধান নিয়ে যা বাড়াবো, বাড়া তারপরে গত কাজ শেষ হইবে আমার। এই তো হলো আমার কৃষি জীবন। হ্যাঁ, এখন তা চারা রোপণ করছি। কি ধানের চারা এগুলো? এটা আগুনে জমির বীজতলার কাজ করতেছি। কাজ করে এখানে আমন ধানের বীজ ফেলবো, স্বর্ণা 5। এই বীজ তুলে আবার জমিতে রোপণ করব। এইভাবে কাজ পর্যায়ক্রমে আমাদের কাজ চলবে। এই যে এই ধান ফেলার পরে কতদিন পরে চারা গজাবে, কতদিন পরে এই চারাটা তুলে এই জমিতে লাগাবেন? মোটামুটি 10 থেকে 12 দিন পরে অঙ্কুর উপরে উঠবে, তারপরে 2 পাতা হবে। এই করতে করতে মোটামুটি 20 থেকে 25 দিনের চারা তুলে জমিতে রোপণ করা যাবে। এরপর এরপরে জমিতে রোপণ করব, করার পরে তখন 7 থেকে 10 দিন পরে ঘাস মারা বীজ দিব। এইভাবে 1 মাস পরে সার দিব। এইভাবে আস্তে আস্তে প্রায় 4 মাস মতো লাগবে এই ধান কাটা পর্যন্ত। তাহলে সময় মতো সার পাই না, একটু ভালো বীজ পাই না, আমাদেরকে ওই বীজে ওই কৃষি অফিসার কোনো গুরুত্বই দেয় না। ভালো ভালো যারা লোক আমার চ্যানেলের তাদেরকে দেয়, আমরা সাধারণ লোক কৃষি পাই না। আপনাদের দাবি কি? দাবি হলে বীজ, ভালো বীজ, আর একটু সার টার, এইটাই। আর কি দাবি করবো? আমরা এখন শুরুতে এখনই আমন ধানের চারা সকাল সকাল সব যোগাযোগ করছি। এখন আমন ধানের চারা ফেলাবো, ভীষণ ধান ফেলানোর পরে তারপরে আপরে বিকেলে আবার লাগাবো। হ্যাঁ, এই করার পরে এখান থেকে হয়তো আমাদের এখানে সমাপ্তি হবে। ঠিক মতো বীজ টিজ পান আপনারা অফিস থেকে? বন্ধ বীজ পাওয়ার পরে আমরা অবশ্যই পাই, কিন্তু দাম দর বহু থেকে বেশি এলেই এই তো অবস্থা।